হ্যালো ফ্রেন্ডস, আমার নাম হলো অরিজিৎ। ফ্রেন্ডস, প্রশান্ত কিশোর কিছুদিন আগে একটা টুইট করেছিল, সেখানে লিখেছিল যে বিজেপি নাকি 99-এর বেশি আসন পাবে না। আর বিজেপি কেন 99-এর বেশি আসন পাবে না সেটাও প্রশান্ত কিশোর যুক্তি দিয়ে দিয়েছে। তো সেই প্রশান্ত কিশোর যেই যুক্তিটা দিয়েছে সেই যুক্তিটাকে নিয়েই আমি আমার একটা যুক্তি দেব, আর আমি প্রমাণ করে দেব যে বিজেপি 200টার বেশি আসন ক্রস করবে। আমি প্রমাণ করে দেব। তো আমি যুক্তিটা বলছি, আমার যে যুক্তিটা আমি সেটা বলছি। এই লোকসভা যে 2019 সালের যে লোকসভা ভোটে প্রশান্ত কিশোর কি যুক্তি দিয়েছিল যে 2019 সালের লোকসভা ভোটে বিজেপি 40% ভোট পেয়েছিল, ঠিক, আর মমতা ব্যানার্জি 45% ভোট পেয়েছিল, ঠিক আছে, আর বাকি 15% অন্যান্য রাজনৈতিক দল, এই সিপিএম কংগ্রেস এরা পেয়েছিল। তো এই লোকসভা ভোটে এই ঘটনা ঘটেছিল, এই পরিস্থিতি ঘটেছিল। তখন কিন্তু মানুষ জাস্ট এই রাজনৈতিক দল হিসেবেই দলগুলোকে চিনত, জাস্ট এই রাজনৈতিক দল সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি এরমভাবেই চিনত, অন্যভাবে চিনত না। এখন একটা অন্যভাবে মানুষ চিনতে শিখেছে। সেই অন্যভাবেটা কি? সেটা হচ্ছে রাষ্ট্রবাদী আর রাষ্ট্রবিরোধী। এই অন্যভাবে এইটা মানুষ চিনতে শিখেছে। তো কেসটা কি হবে? তখন ওই যে 15% যেটা অন্যান্য রাজনৈতিক দল পেয়েছে বললাম, সিপিএম, কংগ্রেস, তারা নিশ্চয়ই তৃণমূলের ওপর বিরক্ত হয়ে সিপিএম কংগ্রেসকে দিয়েছিল। তো এখন তারা বুঝে গেছে যে সিপিএম কংগ্রেসকে ভোট দেওয়া মানেই তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া। এখন তারা এই জিনিসটা বুঝে গেছে। তো তাই তারা কি করবে? তাহলে কি ওই যে 15%, ওই 15% কি আর ওই সিপিএম কংগ্রেসকে ভোট দেবে? কখনো দেবে? কারণ তো জানে তারা যে সিপিএম কংগ্রেসকে ভোট দেওয়া মানে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া। কারণ এই সিপিএম, কংগ্রেস, তৃণমূল সব হচ্ছে রাষ্ট্রবিরোধী দল। এই জিনিসটা এখন মানুষ জানতে শিখে গেছে, জেনে গেছে। এই সব কিছু পরিস্থিতি দেখে, মমতা ব্যানার্জি এত দুর্নীতি সব কিছু দেখে মানুষ এটা চিনে গেছে। এই রাজনৈতিক দলগুলো, এই সিপিএম, কংগ্রেস, তৃণমূল, এই রাজনৈতিক দলগুলো যে একটা রাষ্ট্রবিরোধী দল, এই সবকটা মিলে যে একটা রাষ্ট্রবিরোধী দল, সবকটার মেন্টালিটি যে সেম মেন্টালিটিতে চলে এই তিনজন, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, এইটা মানুষ বুঝে গেছে। মানুষ চিনতে শিখে গেছে কোনটা রাষ্ট্রবিরোধী দল, কোনটা রাষ্ট্রবাদীর দল। এটা মানুষ চিনতে শিখে গেছে। তো বিজেপি যে একটা রাষ্ট্রবাদীর দল, এই জিনিসটা মানুষ ভালো করে জেনে গেছে। এই জিনিসটা মানুষ ভালো করে জেনে গেছে। আর তৃণমূল, কংগ্রেস, সিপিএম এই দলগুলো যে রাষ্ট্রবিরোধী দল, এই জিনিসটাও মানুষ ভালো করে জেনে গেছে। তো এইগুলো নতুন জেনেছে 2019 সালের লোকসভা ভোটের পরে, এইগুলো নতুন করে জেনেছে, মানুষ শিখেছে। তো এখন পরিস্থিতি আলাদা হয়ে গেছে, ব্যাপারটা টোটালি পরিস্থিতি আলাদা হয়ে গেছে। কারণ মানুষ আগে এটা জানতো না, এখন এটা জেনে গেছে। পিকে আরেকটা কথাও ভুল বলেছে, ভুল তথ্য দিয়েছে। যেটা হচ্ছে গিয়ে পিকে বলেছে বিজেপি লড়ছে 70%-এর জন্য, মানে শুধু হিন্দুদের জন্য, আর টিএমসি লড়ছে, তৃণমূল লড়ছে নাকি টোটাল 100%-এর জন্য। এটা পিকে বলেছে। কিন্তু পিকে সম্পূর্ণ ভুল কথা বলেছে, সম্পূর্ণ ভুল কথা বলেছে। এমনটাই যদি হতো, বিজেপি যদি শুধু হিন্দুদের জন্যই লড়তো, তাহলে বিজেপির মধ্যে কোনো মুসলিম থাকতো না। কিন্তু বিজেপির মধ্যে অনেক মুসলিম আছে, প্রচুর মুসলিম আছে বিজেপির মধ্যে। অনেক মুসলিম বিজেপিকে সাপোর্ট করে, অনেক মুসলিম বিজেপির মধ্যে রয়েছে, বিজেপিকে ভালোবাসে অনেক মুসলিম বিজেপির মধ্যে রয়েছে। এটা আমরা ভালো করেই জানি। তো তারা কেন রয়েছে? তাহলে বিজেপি টোটাল 100%-এর জন্য লড়ছে, এটাই সঠিক তথ্য। বিজেপি টোটাল 100%-এর জন্য লড়ছে, আর মমতা ব্যানার্জি লড়ছে কিছু সংখ্যক মানুষের জন্য, কিছু পার্সেন্টেজের জন্য। যেটা হচ্ছে গিয়ে কাদেরকে বলতে বুঝতে পারছো, ওই দুর্নীতিবাজ, ক্রিমিনাল, টেরোরিস্ট, রেপিস্ট, এদেরকে সাপোর্ট করে সবাই। সেটা ভালো করেই জানে কাদেরকে সাপোর্ট করে, কাদের জন্য লড়ছে।
মমতা ব্যানার্জি, এটা সবাই ভালো করেই বলতে পারবে। সুতরাং কিছু সংখ্যক মানুষের জন্য মমতা ব্যানার্জি লড়ছে, আর বিজেপি লড়ছে টোটাল 100%-এর জন্য। এটাই সঠিক তথ্য, বুঝলে? তো আগের বার এই 2019-এর যে লোকসভা ভোটের ফলাফল, সেই রকম তো ফলাফল হবে না। প্রশান্ত কিশোর বলছে যে বিজেপির আরও কমবে, সেই অনুযায়ী 99 বলেছে। সেটা হবে না, বিজেপির আরও বাড়বে, বিজেপির আরও বাড়বে। আমি সেই হিসাবও দিয়ে দিচ্ছি বিজেপির কিভাবে আরও বাড়বে। এই যে 15%, যেই 15% যে বললাম, অন্যান্য রাজনীতি যারা বুঝে গেছে যে সিপিএম কংগ্রেসকে দেওয়া মানেই তৃণমূলকে ভোট দেওয়া, এটা যারা বুঝে গেছে, এটা তো ওই 15% বুঝেই গেছে। ওই 15% সিপিএম কংগ্রেসকে দেবে না, তারা বিজেপিকেই দেবে। কখনোই তারা চাইবে না, কারণ তারা তৃণমূলকে চায় না। ফলে তারা সিপিএম কংগ্রেসকেও ভোট দেবে না, কারণ সিপিএম কংগ্রেস তৃণমূল হচ্ছে সেম পার্টি, সেম মেন্টালিটি। তাই তারা সিপিএম কংগ্রেসকেও দেবে না। এটাই হয়, সাধারণত এটাই হয়। তারা বিজেপিকেই ভোট দেবে, এটাই হয়। তো সেই 15% চলে এলো বিজেপির কাছে। তো বিজেপির কথা ছিল 40 আর 15, 55%। আর মমতা ব্যানার্জির ভাগে আগে 19 সালে যে হিসাবটা দেখিয়েছিল, সেটা হচ্ছে গিয়ে এই যে হিন্দুদের যে 70%, এই 70% হিন্দুদের থেকে 20% হিন্দু মমতার দিকে গেছিল। আর মমতার যে 30% মুসলিম, ওইখান থেকে 5% মুসলিম বিজেপির দিকে এসেছিল। তো এটা ছিল লোকসভায়। এখন তো পরিস্থিতি চেঞ্জ। এখন মমতা ব্যানার্জির এই দুর্নীতি থেকে মমতা ব্যানার্জির যে 20% হিন্দু, যেই 20% হিন্দু লোকসভায় ছিল মমতা ব্যানার্জির সাথে, সেই 20% হিন্দু থেকেও তো বেরিয়ে আসছে লোকজন। এই শুভেন্দু অধিকারী, মিহির গোস্বামী, সবাই তো বেরিয়ে আসছে। রাজীব ব্যানার্জিও বেরোবে করছে। তো সবাই তো বেরিয়ে আসছে এই 20% হিন্দুদের থেকে, যারা এই 20% হিন্দু পেয়েছিল, এখান থেকেও তো বেরিয়ে আসছে। তাহলে মমতার ঘরে থাকলো কি? লাস্ট পর্যন্ত দেখা যাবে পুরোই হিন্দু বেরিয়েছে, পুরো 20% খালি হয়ে গেছে মমতার ঘর থেকে। তো তাহলে মমতার ঘরে কত থাকছে? 25%। ধরলাম মমতার ঘরে 10% হিন্দু থাকলো, তাহলে 35%। আর বিজেপির কত? 65%। বুঝতে পারছো তো? 2019-এর লোকসভা ভোটে মমতা ব্যানার্জির হিন্দু ভোটের যে পার্সেন্টেজ ছিল 20%, ওই 20%-এর মধ্যে থেকে 10% বিজেপির মধ্যে চলে আসবে, আর 10% মমতার কাছে থাকবে। তো এটা বলেও আমি অনেকটাই বেশি বলে ফেলেছি যে মমতার কাছে 10% থাকবে, অনেকটাই বেশি বলে ফেলেছি। তো যেভাবে কমছে 10%ও থাকবে না। এই যে 10%ও থাকবে না মমতার কাছে। ধরে নিলাম 10% মমতার কাছেই থাকলো, এটা ধরে নিলাম। বা 10% মমতার কাছ থেকে বেরিয়ে সিপিএম কংগ্রেসে গেল, এটাও হতে পারে। এই 10% ধরে নিচ্ছি আমাদের কাছে আসছে না, আমরা ধরে নিচ্ছি। তো তাহলে ধরলাম মমতার কাছেই থাকলো 10%, তাহলেও তো মমতা 35 হচ্ছে। 25 + 10 35, আর আমরা 65। তাহলে কাদের সংখ্যা বেশি? আর এই 10% ফাঁকা হয়ে যাবে, এই 10%ও ফাঁকা হয়ে যাবে। এখান থেকে অনেক সংখ্যক বিজেপিতেই আসবে, আর কিছু সংখ্যক সিপিএম কংগ্রেসে যাবে এই 10%-এর থেকে। 20%-এর 10% তো বিজেপিতে চলেই এসছে, ঠিক আছে? যেভাবে বড় বড় নেতারা আসছে আর কি, চলেই এসছে। তো আর বাকি যে 10%, ওখান থেকে কিছু বিজেপিতে আসবে, কিছু সিপিএম কংগ্রেসে যাবে। এটাই হবে, যেটা হওয়া সেটাই বলছি। তো মমতার যে 25% ভোট সংখ্যা, 25% ভোট সংখ্যা, এইটাও ভাগ হবে।
এইটাও ভাগ হবে। এখান থেকেও অনেকে অন্যান্য রাজনৈতিক দলে যাবে, যেমন মেম, আব্বাস সিদ্দিকী, ওরাও আছে। তো আমাদের সংখ্যা কত দাঁড়াচ্ছে? আমাদের সংখ্যা 70ই দাঁড়িয়ে যাচ্ছে। ধরলাম ওই 10% থেকে 5% পেয়ে গেলাম, তাহলে 65 ছিল আর 5% অ্যাড হয়ে গেল, 70% হয়ে গেল আমাদের। 5% নিয়ে নিল সিপিএম কংগ্রেস, আর 5% নিয়ে নিল আসাউদ্দিন ওয়েসি, আব্বাস সিদ্দিকী, আর মমতার কাছে কত থাকলো? 20% ভোট পায় মমতা, আর বিজেপি হবে 70%। প্রমাণ করে দিলাম যে বিজেপি 200টার বেশি আসন পাচ্ছে, প্রমাণ করে দিলাম। এটা হচ্ছে আমার যুক্তি, আর এটাই হবে, তোমরা দেখে নিও। বিজেপি 70% ভোট পাবে, বিজেপি 70% ভোট পাবে, 200টার বেশি আসন ক্রস করে যাবে বিজেপি, 70% ভোট পাবে। ঠিক আছে, তোমরা দেখে নিও। ঠিক আছে, এটা হচ্ছে, বিজেপি জিতছেই, পশ্চিমবঙ্গ সরকার বিজেপি হচ্ছেই, আর বিজেপি 200টার বেশি আসন ক্রস করছে 2021 বিধানসভা ভোটে। ঠিক আছে ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।